ফার্স্টে মুরগির মাংসটাকে আমি ভিনিগার দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তারপর আমি এর সঙ্গে দই দিলাম, দই, তারপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই সমস্ত দেবো। আর আদা রসুন তো বেটে নিয়ে এসেছি, লবণ দিয়েছি। এবার দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দেবো। হলুদ গুঁড়োটা আমি মিক্সিতে গোটা হলুদকে পিষে নিয়েছি, ওটাই দেবো। ওই দেখুন হলুদগুলোকে রোদে দিয়ে থেতলে নিয়েছি কিছুটা শিলে, তারপর মিক্সিতে দিয়ে এটাকে আমি হলুদ গুঁড়ো তৈরি করেছি। সমস্ত মশলা আমি ঘরে তৈরি করি। এটাকে দিয়ে আমি মাখাবো, হাতে করে মাখিয়ে নেবো সঙ্গে লবণ টবণ দিয়ে। একদম আদা রসুন বাটা, কাঁচা লঙ্কাকে মিক্সিতে বেটে সমস্ত মশলা দিয়ে আমি মাখিয়ে নেবো মাংসটা। একদম কাঁচা লঙ্কাকে আধ বাটা করেছি, এটা দিয়ে আদা রসুন বেটে নিয়ে ওটাকে আমি দিয়েছি, আর কাঁচা লঙ্কাকে বেটেছি আধ বাটা করে, সমস্ত হাতে করে মাখিয়ে কিছুক্ষণ আমি রেখে দেবো। ওদিকে আমি কড়াইতে পেঁয়াজ আর একটা টমেটোকে সর্ষের তেল দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি। আর এর সঙ্গে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো সব দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, যা কিছু মশলা লাগে সমস্ত কিছু। এদিকে আমি পেঁয়াজ আর টমেটোটাকে আধ ভাজা করে নিয়েছি। এর সঙ্গে মাংসগুলোকে অল্প অল্প করে তুলে তুলে দিয়ে দেবো। এবার মুরগির গোশটাকে আমি ভালো করে কষে নেবো। কষে এখন লাল লাল হয়ে গেলে, তেল ছেড়ে গেলে আমি একটু অল্প পানি দিয়ে এটাকে সেদ্ধ, এটা ভালো করে ফুটে গেলে, একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেলে আমি লাগা লাগা করে নামিয়ে নেবো। দেখুন কী সুন্দর হয়েছে।